আমরা যারা নতুন বাইক কিনতেছি তারা কিন্তু একটা জিনিস নিয়ে খুব বেশি কনফিউজ থাকি, সেটা হচ্ছে যে এক ইঞ্জিন অয়েলে কত কিলোমিটার বাইক রান করব এবং কত কিলোমিটার পরে আমি ইঞ্জিন অয়েলটা ফেলে দিব এবং কোন ইঞ্জিন অয়েলটা আমার বাইকের জন্য বেস্ট হবে। সো আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। সো চলেন আগে রাস্তায় যাই, দেন বাকি কথা বলতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসআর রাফি ব্লগস। কি অবস্থা ভাই ব্রাদার? আশা করি সবাই ভালো আছেন। এই রাস্তাটা অনেকদিন পরে আসছি, কাজ 5ই আগস্টের পর থেকে এই রাস্তাতে আসার প্রয়োজন হয় না, মেইন রোডটাই ফাঁকা থাকে, ওই দিক দিয়ে অফিসে যাওয়া আসা হয়। তো যেটা বলতেছিলাম আর কি, যে আসলে আমরা যারা নতুন বাইক কিনি, এটা আমার সাথেও হয়েছে যে আসলে কোন ইঞ্জিন অয়েলটা ব্যবহার করব বা কত কিলোমিটার পরে হচ্ছে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করব, এইটা নিয়ে কিন্তু ভাই আমরা হিউজ একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি। অনেকে দেখা যায় যে 150 সিসি সেগমেন্টের বাইকগুলোতে মিনারেল ইঞ্জিন অয়েলটা ব্যবহার করেন। হ্যাঁ, মিনারেল ইঞ্জিন অয়েলটা ব্যবহার করা যায়, বাট আমার মতে ভাই মিনারেল ইঞ্জিন অয়েলটা 150 সিসি সেগমেন্টে একটু হেভি বাইকে ইউজ না করাটাই বেটার। তো কত কিলোমিটার পরে হচ্ছে আপনি ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন? ভাইটার আপনি 3টা ক্যাটাগরি ইঞ্জিন অয়েল আছে, 3টা ক্যাটাগরির ইঞ্জিন অয়েলে আপনি 3ভাবে চালাইতে পারবেন। এখন যদি আপনি মিনারেল ইউজ করেন, সেক্ষেত্রে দেখা যায় যে আপনি মিনারেল ইউজ করলে 1000 অথবা সর্বোচ্চ গেলে 1200 এর মধ্যে হচ্ছে আপনার ইঞ্জিন অয়েলটাকে চেঞ্জ করে ফেলতে হবে। না হলে দেখা যাবে যে আপনার গাড়ির পিস্টনের উপরে কিন্তু একটা প্রভাব ফেলে। যদি ইঞ্জিন অয়েল লং টাইম ব্যবহার করা হয়, সেক্ষেত্রে পিস্টনের একটা ইফেক্ট পড়ে। সো মিনারেল ইউজ করলে আপনি 1000 বা সর্বোচ্চ 1200। এরপরে হচ্ছে সেমি সিনথেটিক। সেমি সিনথেটিকটা ভালো, আপনি সেমি সিনথেটিকটা ইউজ করতে পারেন। সেমি সিনথেটিকটা যদি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে 1500 থেকে 2000 এর বেশি আপনার ইউজ করা উচিত হবে না। আপনি 2000 থেকে সর্বোচ্চ আপনি 2200 যেতে পারেন। 2200 গেলে গুড। এখানে আবার কি হচ্ছে? এখানে কোন একটা প্রোগ্রাম হচ্ছে। ও সরি, এইখানে হচ্ছে মোমো মেলা হচ্ছে, মিস্টার নুডলসের মোমো মেলা হচ্ছে এখানে। ওই আমি সামনে পোস্টার দেখছিলাম। তো যেটা বলতেছিলাম যে আপনি যদি সেমি সিনথেটিকটা ইউজ করেন, সেক্ষেত্রে আপনি 2000 অথবা 2200, বা একদম কি বলবো, যদি সব থেকে বেশি ইউজ করেন তাহলে সর্বোচ্চ 2500। আপনি যদি এক্সট্রিম লেভেলের যদি ইউজ করতে চান, আজকে কি রং মেরে দিব? রং মারাটাই উচিত হবে। রংটাই মেরে দিলাম, আমি নর্মালি রং মারি না। আপনি যদি চান যে সেমি সিনথেটিকটা দিয়ে আপনি 4000 কিলোমিটারও রাইড করবেন, সেটাও পসিবল, বাট সেটার জন্য আপনার পিস্টনের উপরে কিন্তু একটা ভালো ধরনের বা বড় ধরনের একটা ইফেক্ট কিন্তু পড়বে। সো আমি মনে করি যে সেমি সিনথেটিকটা দিয়ে আপনি 2500 3000 এর মধ্যে, 3000 যাওয়ার কোনো প্রয়োজনই নাই। 2000 থেকে ম্যাক্সিমাম গেলে হচ্ছে 2500। আমি নিজে ফুল সিনথেটিক ইউজ করি। আমি 2500 কিলোমিটারে আমি মোবিল চেঞ্জ করে ফেলি। সো সেমি সিনথেটিকটা দিয়ে আপনি সর্বোচ্চ চালালে আপনি 2500 কিলোমিটার পর্যন্ত চালাইতে পারেন। এরপর হচ্ছে ফুল সিনথেটিক। আপনি যদি ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল যদি ব্যবহার করেন, ফুল সিনথেটিকের ক্ষেত্রে আপনি 2500 থেকে 3000। ফুল সিনথেটিক দিয়ে আপনি 4000 কিলোমিটারও চালাইতে পারবেন। এখন আপনি যদি অনলাইনে যদি আপনি করেন, যদি জিজ্ঞাসা করেন, অথবা চ্যাট জিপিটিকে যদি আপনি জিজ্ঞাসা করেন, যেমন আমি গতকালকেই চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করছিলাম যে মিনারেল অয়েল দিয়ে কত কিলোমিটার চালানো যায়, বা সর্বোচ্চ কত কিলোমিটার চালানো যায়, এবং ফুল সিনথেটিক দিয়ে সর্বোচ্চ কত কিলোমিটার চালানো যায়, এটা জিজ্ঞাসা করছিলাম। তো চ্যাট জিপিটি আমাকে অ্যান্সার দিচ্ছিল যে আপনি ফুল সিনথেটিক দিয়ে আপনি 4000 কিলোমিটার পর্যন্ত আপনার গাড়ি রান করতে পারবেন। অর্থাৎ
সেখানে আমি 2500-তে ইঞ্জিন অয়েল চেঞ্জ করে ফেলি, যেন আমার ইঞ্জিন কোয়ালিটিটা যেন ভালো থাকে, আমার গাড়ির পারফরমেন্স যেন স্মুথ থাকে। সো ফুল সিনথেটিক দিয়ে আপনি 3000-3500 আপনি ইজিলি রান করতে পারবেন। বাট হ্যাঁ, এখানে অবশ্যই একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে যে আপনি প্রথমবার যখন ফুল সিনথেটিকটা ব্যবহার করবেন বা সেমি সিনথেটিকটা ব্যবহার করবেন, তখন কিন্তু আপনি ওই যে 3000-3200 কিলোমিটার চালাবেন না, একটু তাড়াতাড়ি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলবেন। কারণ ওইটার সাথে হয় কি, যে প্রথমবার যখন হঠাৎ করে অন্য মোবিল থেকে মুভ করে, ইঞ্জিন অয়েল থেকে মুভ করে যখন আপনি এই ইঞ্জিন অয়েলে আসতেছেন, তখন ওইটা কিন্তু ইঞ্জিনের সাথে স্যুট করতে কিন্তু সময় নিচ্ছে, বা ওই ইঞ্জিন অয়েলের সাথে এই ইঞ্জিন অয়েলটা ম্যাচ করে কিন্তু প্রপারভাবে একটা আপনাকে সার্ভিস দিতে পারবেন। এই জন্য একটু তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলা ভালো। সো আপনি ফুল সিনথেটিক দিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন 4000 কিলোমিটার পর্যন্ত, বাট 3000-3200-তে চেঞ্জ করে ফেলাটাই আমি বেটার মনে করি। এবং দেখবেন যে যারা মানে হচ্ছে প্রফেশনাল যারা বাইকার, অর্থাৎ যারা ট্যুর দেয় অথবা মোটো ব্লগিং করে, অথবা বড় বড় মানে একটু বড় লোক বাইকার যারা আছে, ওরা কিন্তু দেখবেন ফুল সিনথেটিকটাই ব্যবহার করে, বাট সেটা কিন্তু চেঞ্জ করে ফেলে অলমোস্ট আপনার 2000 বা 1500 কিলোমিটার পর পর কিন্তু চেঞ্জ করে ফেলে। এই জায়গাটা আমার কাছে মানে মোটামুটি ছোটোখাটো একটা টাইম স্কোয়ারের মতো মনে হয়, যে এটা বাংলাদেশের টাইম স্কোয়ার। এটা মানে চারপাশে বড় বড় স্ক্রিন লাগানো, ছোটোখাটো একটা টাইম স্কোয়ার বাংলাদেশের। $110 সেকেন্ড দাঁড়ায় থাকতে হবে। এই জায়গাটাতে আসলে মানুষ অনেক ভদ্র, সিগন্যাল অমান্য করবে না, ট্রাফিকও থাকা লাগবে না, কারো সিগন্যালও দেওয়া লাগবে না, মানে লাইট দেখে যে যার মতো গাড়ি স্টপ করে দাঁড়ায় যাবে। এই জায়গার মতো যদি ভাই ঢাকা শহরের প্রত্যেকটা জায়গাতে যদি এমন নিয়ম মানত, নট অনলি বাইকার, প্রত্যেকটা ড্রাইভার বা প্রত্যেকটা গাড়ি যদি এমন নিয়ম মানত, তাহলে কিন্তু ভাই এত জ্যাম হইতো না, এবং এত অ্যাক্সিডেন্ট হইতো না, এত বিশৃঙ্খলা হইতো না। কেন? আর ওদের মনে হয় যে ভাই মানে পাকা ধানে গরু লাগছে, মানে সিগন্যাল রেডের থেকে হালকা যখন মনে করেন যে ইয়েলোতে যাবে, তখনই মনে করেন যারা খিচা টান। ওরা তো পারে না যে মনে করেন যে পিছনের চাক্কায় সামনের চাক্কায় দুইটাতে মনে করেন যে দুইটা হেলিকপ্টারের পাখা লাগায় নেয়, নিয়ে ব্যাস কোনো রাস্তা দিয়ে চলাচল হবে না, একদম মনে করেন যে উঠবো, আকাশ দিয়ে উঠবো। আর এইবার আসি যে আপনি কোন ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন। যেমন আমার 4B-তে, যেমন 4B বলতে হচ্ছে আপনার 1200 ml ইঞ্জিন অয়েল খায়, এবং যদি অনেকে দেখি মোটুল ইউজ করে, তো নর্মালি যেটা হয় যে মোটুল 1000 ml থাকে, 1200 ml থাকে না, সেজন্য মোটুল এক্সট্রা আরও একটা কিনতে হয়, কিনে ওইখান থেকে 200 ml ব্যবহার করা লাগে। 200 ml ব্যবহার করে দেন বাকিটা রেখে দেওয়া লাগে পরবর্তী টাইমের জন্য। এবং আমি প্রথম মোটুল ইউজ করছি, মোটুল ইউজ করার পরে আমি খুব ভালো ফিডব্যাক পাই নাই, আমার ইঞ্জিন একটু বেশি গরম হইতো। মানে আমি যখন 5-6 কিলোমিটার বা 8-10 কিলোমিটার যখন গাড়ি চালাইতাম, মানে আমি গাড়িতে বসে থাকতে পারতাম না, মানে আমার সিট পর্যন্ত গরম হয়ে যেত, এত লেভেলের গাড়ি আমার ওভার হিটিং হইতো। তো পরবর্তীতে আমি SPX1টা ব্যবহার করছি, অ্যান্ড SPX1 একবার ব্যবহার করার পরে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি SPX1টাই ব্যবহার করতেছি। এটার পারফরমেন্স খুবই ভালো, এবং গাড়ি ভাই সুপার কুল থাকে, ওভারহিটিংয়ের কোনো অপশন নাই গাড়িতে ভাই। যেহেতু এটা একটা ইঞ্জিন ইলেকট্রিক বা এটাতে কারেন্ট উৎপন্ন হইতেছে, এটার মাধ্যমে আপনি চলতেছেন, এটা তো হালকা গরম হবেই, বাট ওভারহিটিংয়ের যে ইস্যুটা ওইটা আমি এখন পর্যন্ত পাই নাই, মানে SPX1 দিয়ে। এবং SPX1-এর একটা বেনিফিট হচ্ছে, SPX1টা হচ্ছে 1200 ml, অর্থাৎ আমাকে এক্সট্রা করে কিন্তু আর ইঞ্জিন অয়েল কিনতে হচ্ছে না, যেটা
যারা মোটুল ইউজ করে তাদের জন্য যেটা করা হয়। এবার আসেন যারা হচ্ছে সুজুকি, অর্থাৎ যারা হচ্ছে আপনার এই যে মনোটন অথবা SF অথবা নতুন যে FI, আমি অনেকেই দেখছি আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, তারাও কিন্তু সবাই এখানে কি করে আজকে শুক্রবার, এখানে কি ভিক্ষুক সমাবেশ আছে নাকি? বাহ, ঝড় নাই, তুফান নাই, গাছ পড়ে গেছে, কেমনে কি? আমার বন্ধু বান্ধবের মধ্যে অনেকেই সুজুকি বাইক চালায়, তো আমার দেখা দেখি তারাও SPX-টা ব্যবহার করতেছে এবং তাদের ফিডব্যাকও ভালো। আমি বলতেছি না যে আপনি আমি SPX-1-এ ভালো পারফরমেন্স পাইছি এই জন্য আপনারাও ব্যবহার করবেন, জিনিসটা এমন না। আমি সাজেস্ট করলাম, বা আমি মানে জাস্ট আমার ওপিনিয়নটা শেয়ার করলাম। যদি আপনার কাছে মনে হয় যে SPX-এর থেকে আপনার কাছে মোটুল ভালো লাগতেছে, আপনি মোটুল ইউজ করেন। যদি আপনার কাছে মনে হয় যে আপনি শেল অ্যাডভান্স আপনার কাছে ভালো লাগতেছে, আপনি শেল অ্যাডভান্স ইউজ করেন। আপনার কাছে যদি মনে হয় যে হ্যাভোলিনটা ভালো লাগতেছে, আপনি হ্যাভোলিনটা ইউজ করেন। ভাই আপনি মানে যেই ইঞ্জিন অয়েলটা ব্যবহার করে আপনার গাড়িতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন বা আপনার গাড়ি ওভারহিটিং হবে না, আপনার গাড়ির পারফরমেন্স ভালো থাকবে, আপনি ওই ইঞ্জিন অয়েলটাই ব্যবহার করেন। বাট আপনি টাইম মতো বা নিয়ম মেনে আপনি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলেন, আদারওয়াইজ আপনার পিস্টনের উপর কিন্তু একটা বড় ধরনের ইফেক্ট পড়বে। আর আমরা অনেক সময় দেখি যে গাড়ি ভাই মানে গাড়ির সাউন্ড ঠিক আছে, বাট পিস্টনের মানে গাড়ির দিয়ে সাইলেন্সার দিয়ে মনে করেন যে কালো ধোয়া এমন বেরা হইতেছে, মনে হয় যে এলাকায় একটা মশা থাকবে না। ভাই ওই সেম ওই যে একটা মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করছে, 5000-6000 কিলোমিটার চালায় ফেলছে, পিস্টনের মনে করেন যে মারে আন্টি রেখে দিছে। হ্যাঁ, আপনি হোয়াট এভার আপনি কোন ইঞ্জিন অয়েল ব্যবহার করতেছেন, আপনি যেই ইঞ্জিন অয়েলই ব্যবহার করেন, আপনি ওইটা টাইম মতো চেঞ্জ করেন এবং আপনার গাড়ি যেন ওভারহিটিং না হয় এমন ধরনের একটা ইঞ্জিন অয়েল ব্যবহার করেন। এবং বারবার মনে করেন যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করা থেকে মানে ব্র্যান্ড চেঞ্জ করা থেকে ভাই বিরত থাকবেন, এতে করে গাড়ির পারফরমেন্স ড্রপ করে। আপনি যেই ইঞ্জিন অয়েলটা দেখবেন আপনার গাড়ির সাথে স্যুট করছে, আপনার পারফরমেন্স বেটার দিচ্ছে, আপনি সবসময় ওইটাই ব্যবহার করেন। এক ইঞ্জিন অয়েল ব্যবহার করলে ভাই, আপনি যদি এক ইঞ্জিন অয়েল ব্যবহার করার একটা বেনিফিট আছে। বেনিফিটটা হচ্ছে, ধরেন আপনি পরপর 6টা একটা ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ব্যবহার করছেন এবং টাইম মতোই চেঞ্জ করছেন। যদি আপনি 7টার সময় যদি ওই টাইম মতো যদি চেঞ্জ না করতে পারেন, তাতেও সমস্যা নেই, তখন আপনার ওই ইঞ্জিন অয়েলটা আপনার ইঞ্জিনের সাথে মানে অ্যাডজাস্ট হয়ে গেছে বা স্যুট করে গেছে। এই জন্য আপনি তেমন একটা বড় ধরনের প্রবলেম কিন্তু আপনি ফেস করবেন না। আপনি মোটামুটি আপনার যে টাইম পিরিয়ড, ওই টাইম পিরিয়ডের মধ্যে চেঞ্জ না করতে পারলেও এর আরও নেক্সট 300-400 কিলোমিটার বা 500 কিলোমিটার আপনি চালাইতে পারবেন, আপনার ইঞ্জিনের পিস্টনের উপরে কোনো ইফেক্ট পড়বে না। এবং আমি যে টাইমলাইনগুলো বলছি যে এই টাইমলাইনগুলোর মধ্যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন, ভাই এই টাইমলাইনগুলোর মধ্যে ইঞ্জিন অয়েল চেঞ্জ না করলেও যদি আপনি পরবর্তীতে আরও 200-300 কিলোমিটার রাইড করেও যদি চেঞ্জ করেন, সেক্ষেত্রে আপনার ইঞ্জিনে কোনো ধরনের প্রবলেম হবে না আশা করা যায়। সো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে। অ্যান্ড যারা ইউটিউব থেকে দেখতেছেন আমাদের ভিডিওটা, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। অ্যান্ড অলমোস্ট 260 জন সাবস্ক্রাইবার হয়ে গেছে, থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইব। অ্যান্ড যারা ফেসবুক থেকে দেখতেছেন ভাই, দয়া করে ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে দিন। এবং আমার ফেসবুক পেজের রিচ ভাই একদম কমে গেছে, মানে রিচ নাই বললেই চলে, 10টা 15টা 22টা 50টা ভিউ হয়। সো দয়া করে ভাই ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে দিন। সো গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।